নিজেকে সবসময় প্রস্তুত রাখাটাই ভালো, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। শুভ সকালে ঘড়ি কাঁটা ঠিক যখন 8:10-15 ঠিক তখনই আমার ঘুম ভেঙেছে কলিং বেলের শব্দে। লাফ দিয়ে উঠলাম, ভাবলাম এত সকালে কে এসেছে। দরজা খুলে দেখি বাইরের কেউ না, আমার ঘরের মানুষ। তিনি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, আমি দেরিতে। তার আজকে তাড়া আছে, আমার তাড়া নেই। আমার রান্নার কোনো ঝামেলা নেই, রান্নাটা শুধু মেয়ের জন্য। মেয়ে গতকালকে সয়াবিন খাওয়ার জন্য খুব বায়না করেছে। যে মানে মূল কথা হলো সে সয়াবিনের সাথে পরিচিত না, প্যাকেটটা দেখে সে পাগল হয়ে গেছে। যাই হোক, সে পরিচিত হোক বা না হোক, সে আমার কাছে গতকালকে আবদার করেছে, আমি কালকে করিনি। আজকে আমার আর মন মানছিল না, ভাবলাম না ওর জন্য একটু রান্না করে এনে। আর সয়াবিন তো খুব পুষ্টিকর খাবার। এরপর সকালে ঘুম থেকে উঠে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম, আর ওই জন্য একটু আমি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে নেব। আর আমাদের জন্য আমার জন্য একটু আমি কচুমুখী দিয়ে মাছ রান্না করা আছে, ওটা বাইরে করবো। আর মেয়ের বাবাই তো ডাল গরম করে দিয়েছে, ডাল গরম করে খেয়ে তারপর তিনি বাইরে যাবেন। আজকে আর কোনো তাড়া নেই, কোনো কাজের চাপ নেই, কিচ্ছু নেই। আজকে আমি ঘরটা মুছবো না, শুধু ঝাড় দিয়ে দিলাম। আসলে আমার শরীরটা আজকে নিচ্ছে না, কেন জানি অলসতা আমাকে ঘিরে ধরেছে। আর যেদিন একবার অলসতা আপনাকে ঘিরে ধরবে সেদিন আপনি সত্যি কথা কিছুই করতে ইচ্ছে করবে না। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সামনে মাথার পিছন সাইড যখন আমার ব্যথা করে আমার কিচ্ছু ভালো লাগে না। ওষুধ একটা খেয়ে নিলাম, ভাবলাম কাজে দেবে। ও মা, কোনো কাজ টাজ কিছু না, কাজে তো দিচ্ছে আমার মেন মেসেজগুলো। ও একটার পরে একটা আমাকে যা বলছে। আমাকে গতকালকে কোনো একটা কারণে আমাকে বলছে যে আমি তোমার কাছে থাকবো না, আমি বাবার কাছে থাকবো। তখন আমি বলছি তুমি আমার কাছে কেন থাকবে না, বলছে তুমি শুধু আমাকে বকো। তো বলে, আমি এবার জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে কেন বকি। ও আমারে বলছে যে আমি দুষ্টামি করি তাই তুমি আমাকে বকো, আমি পচা কাজ করেছি তাই তুমি আমাকে বকো। তাই আমি বলছি তুমি তো বুঝো যে তুমি দুষ্টামি করেছো, তুমি পচা কাজ করেছো, তাই আমি তোমাকে একটু বকেছি, তাহলে আমি তোমাকে ভালোবাসি না কেন। বলতেছে তুমি আমারে বকছো তাই তুমি আমাকে ভালোবাসি না। নো 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 নো, বাবার কাছে থাকবে। খুব ভালো কথা। আজকে সকালবেলা ওর বাবা অফিসে উদ্দেশ্যে ট্যুরে গেল। এবার তাকে আমি জিজ্ঞেস করলাম, মা চলো। বলতেছে আমি তো তোমার কাছে থাকবো না, আমি বাবার সাথে অফিসে যাব, বাবা কাজে হেল্প করবে, বাবার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা আমি বলছি বাবার কষ্ট হয়ে যাচ্ছে, বাবার কাজে হেল্প করবে, তো আমার কাজে একটু হেল্প করো। বলতেছে না, ননু বাবাকে ভালোবাসে, বাবার কাজে হেল্প করবে। এ হলো আমার মেয়ের অবস্থা, মানে তার যেদিকে যায় সেদিকে সে তার বাবাকে নিয়ে টানবে। বাবা বাইরে যাচ্ছে, বাবা তুমি কোথায় যাচ্ছ, আমার জন্য কিছু জামা নিয়ে আসিও, মায়ের জন্য নিয়ে আসিও, তবে ননুর জন্য বেশি করে নিয়ে আসিও। ও সব সময় জিনিসগুলো নিয়ে আছে। আর এদিকে দেখুন এই তালের শ্বাসটা, বাইরে যাওয়ার পরে এই 3টি জিনিস নিয়ে একটাই সম্ভবত কেটে নিয়ে আসা হলো। দেখুন এই ফলটার সাথে আমার মেয়ে পুরোপুরি নতুন, সে এটার সাথে কখনো পরিচিত না, আজকে প্রথম তার সাথে তালের শ্বাসের পরিচয় হবে। দেখি তার রিয়েকশানটা কী হয়। অবস্থা দেখুন, সে তো ভাবছে কী একটা জিনিস। এখন খাওয়ার পরে এবং সে এটা পছন্দ করেছে, যে তার ভালো লেগেছে, ভিতরে যে জলটা ছিল সেটাই সে মূলত বেশি পছন্দ করেছে।